सूर्या कुमार यादवদের সেমিফাইনালে তুলতে ইচ্ছে করে কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এবার ক্যারিবীয় ক্রিকেটারদের বিপক্ষে এমন অভিযোগ তুলছেন অনেকেই। এমনকি অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারের চোখে মুখেও ছিল হতাশার ছাপ, যার মাঝে লুকিয়ে থাকতে পারে আইপিএল খেলার স্বার্থ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের নিয়ে এমন অভিযোগের বাকিটা জানবো রিপোর্টে। বর্তমান ক্রিকেট দুনিয়ায় ক্রমেই বেড়ে চলেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আধিপত্য। বিশেষ করে আইপিএল এর দাপটে দিশেহারা এখন আন্তর্জাতিক ক্রিকেট। অনেক নামি দামি তারকা ক্রিকেটাররা অসময়ে অবসর নিচ্ছেন অর্থের ঝনঝনানি খ্যাত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলতে। সেই তালিকা করতে গেলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। নিকোলাস পুরান, সুনীল নারিন কিংবা আন্দ্রে রাসেলদের মতো ক্রিকেটারদের ক্যারিয়ার থেমে গেছে শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্য। আর সেই প্রেক্ষাপটের ভিত্তিতে এবার তাদের নিয়ে উঠল আরো বড় অভিযোগ। বিশ্বকাপে মেন ইন ব্লুদের সেমিফাইনালে তুলতে ইচ্ছে করেই ম্যাচ হারার মতো ইঙ্গিত তুলে ধরেছেন অনেকেই। বিশ্বকাপের সুপার 8 এর গ্রুপ 1 এ আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, যেখানে তাদের বাকি তিন প্রতিপক্ষ হলো ভারত, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। প্রোটিয়াদের বিপক্ষে হার্দিক পান্ডিয়ারা প্রথম ম্যাচে হারার কারণে আজ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটিও ভীষণ গুরুত্বপূর্ণ ছিল স্বাগতিক দেশটির জন্য। যদি ক্যারিবীয়রা জিতে যেত তাহলে টুর্নামেন্ট থেকে জাসপ্রীত বুমরাদের বাদ পড়ে যাওয়ার চান্স ছিল অনেকটাই বেশি, আর সেটি হয়তো করতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তাই এমন অদ্ভুত পারফরমেন্স করেছে তারা। আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড টার্গেট দাঁড় করানো ওয়েস্ট ইন্ডিজ আজ একেবারে ছিল ব্যর্থ। রহস্যজনকভাবে তাদের টপ এবং মিডল অর্ডারের কেউই তেমন ভাবে পারফরমেন্স করতে পারেননি। বিশেষ করে তাদের খেলোয়াড়দের অ্যাপ্রোচেও ছিল যথেষ্ট সন্দেহজনক ঘ্রাণ। এই যেমন একদিক থেকে লাগাতার উইকেট পড়লেও অন্যদিক থেকে এলোমেলো শট খেলেছেন রাভমান পাওয়েল, শেরফান রাদারফোর্ড ও ব্রেন্ডন কিংরা। এরপর বোলিংয়েও ছন্ন ছাড়া লেগেছে সবাইকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেন জিততেই চায়নি তারা। মাত্র 17 ওভারে ম্যাচ হেরে গেছে শাই হোপরা, যার সুবাদে রান রেটের দিক থেকেও এখন সুবিধাজনক অবস্থান খুঁজে পেল টিম ইন্ডিয়া। এমনকি ম্যাচের 11তম ওভারে দেখা যায় ফিল্ডিংয়েও এলোমেলো কাজ করতে। শেষে বিরক্ত হয়ে বল মাটিতে ছুঁড়ে ফেলেন অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার। কারোর শরীরী ভাষায় মনেই হয়নি ম্যাচ জিততে চায় তারা। তাই অনেকে মনে করেছেন হার্দিক পান্ডিয়াদের সেমিফাইনালে নিতেই এমন করেছে তাদের ক্রিকেটারেরা, কারণ দুনিয়ার শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর উচ্চ আসনে আছে বিসিসিআই ও একাধিক ভারতীয় প্রতিষ্ঠানের মালিকানা। তাছাড়া প্রতি বছর ওয়েস্ট ইন্ডিজ থেকে অনেক তারকা ক্রিকেটার সুযোগ পেয়ে থাকেন আইপিএল এ, যেখান থেকে দ্বিগুণ অর্থ আয় করতে পারে তারা। এর পাশাপাশি আইএল টি20 লিগ, এসএ টি20 লিগ ও দ্য 100 সহ অনেক টুর্নামেন্টে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি রয়েছে। সেখানে যাতে সুযোগ পান সেজন্যই ইচ্ছে করে ম্যাচ হারতে পারে ওয়েস্ট ইন্ডিজ। এদিন আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে রোমারিও শেফার্ড এবং জেসন হোল্ডারের মান বাঁচানো ইনিংসে কোনো মতে মাঝারি পুঁজি পেয়েছিল দলটি। তবে বল হাতে কোনো প্রকার প্রতিরোধী করতে পারেনি ক্যারিবীয় ক্রিকেটাররা। মাত্র এক উইকেট শিকার করতে পেরেছে প্রোটিয়াদের। নিকোলাস পুরান, সুনীল নারিন কিংবা আন্দ্রে রাসেলদের মতো ক্রিকেটারদের ক্যারিয়ার থেমে গেছে শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্য। আর সেই প্রেক্ষাপটের ভিত্তিতে এবার তাদের নিয়ে উঠল আরো বড় অভিযোগ।